ইনস্টা রান্নাঘর থেকে বন্ধুরা আজকে নিয়ে এসেছি রেসিপি চিকেন দো পেঁয়াজা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখতে থাকো, তাহলে কমেন্ট করবে যে কেমন হয়েছে। একবার তোমরা এইভাবে করে দেখো, দারুণ স্বাদের হয়। ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। ভালো লাগলে কমেন্ট করো, বেল আইকনটা প্রেস করো। চিকেন নিয়েছি, চিকেনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই দেখিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট নেব। তার মধ্যে নেব হচ্ছে রসুনটা একটু বেশি নিতে হবে, নিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর দেখিয়েছি প্রথমেই হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিভাবে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে ফোড়ন দেব দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ঝেঁঝে উঠবে তখন কিন্তু এই অনিয়নটা দিতে হবে। পেঁয়াজটাকে দেখো এরকম বেরেস্তার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়ে তারপরে এটা ভালো করে ভেজে নিতে হবে। আর পাশেই কড়াইতে বসিয়ে দিয়েছি হচ্ছে তেল। এটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই রান্না করছি মাংসটা। এর মধ্যে নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ। আলুটা কিন্তু পুরো ভালো করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের হয়েছিল, পুরো মাটনকে হার মানায়। একবার এইভাবে করে দেখো। তারপরে নিয়েছি হচ্ছে টমেটো। এই টমেটোটাকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কারণ নুন দেওয়া হয়েছিল। নুনে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তারপরে এই পেঁয়াজটা ভাজার সাথে সাথে কিন্তু আমি চিনিটাও দিয়ে দিলাম। দেখো কতটা চিনি দিয়েছি, কারণ মাংসটা অনেকটাই আছে, তোমরা পরিমাণ মতো দেবে। আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি যদি চিনি দিয়ে দাও তাহলেই কিন্তু কালারটাও দারুণ স্বাদের হয়। ম্যারিনেট করা যে চিকেনটা সেটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা। দেখাচ্ছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। আলুটা ভাজা হয়ে গেলেই ওই তেলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি ভেজে তুলে রাখবো। এটা একদম নরম করে ভাজলে চলবে না, একটু হালকা ভালো করে একটু নরম হলেই নামিয়ে নিতে হবে। বেশি নরম হলে কিন্তু এর টেস্টটা ঠিক আসবে না। চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো করে, যত ভালো করে কষাবে ততই কিন্তু এর টেস্টটা বাড়বে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে যে টমেটোটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেন বেশি আছে সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। যেরকমভাবে তুমি রান্না করবে পরিমাণটা ঠিক সেই বুঝে করে নিতে হবে। দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়ো, আর এটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো। যেইভাবে আমি বলছি ঠিক সেইভাবে করবে, তাহলে কিন্তু টেস্টটাও দারুণ স্বাদের হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখো হালকা করে ভেজে নিয়েছি। পাশে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। মাংসটা যখন কষাচ্ছি তখনই কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। এই সময় আমি আলুটাও দিয়ে দেবো, কারণ আলুটা ভাজা আছে হালকা, পুরোটা সেদ্ধ করার জন্য এই সময় দিয়ে দেবো, কারণ চিকেনটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই সময় দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর ক্যাপসিকাম, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সাথেই আমি কষিয়ে নেব। সব একসাথে দিয়ে কষানো, আর ঠিক এরকম আলাদা আলাদা করে ভেজে এরকম পার্ট বাই পার্ট যদি এগুলো দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ অনবদ্য হয়।
রেস্টুরেন্টের স্টাইলে একদম দারুণ স্বাদের হয়। তোমরা একবার অবশ্যই করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা এর টেস্ট আসবে। ঠিক যেইভাবে আমি করেছি, পুরো রেসিপিটা দেখে যদি তোমরা করো অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে। দেখো আমি কিন্তু গরম মশলাও দেবো, আবার ঘিও দেবো। ঘি দিলাম, আবার গরম মশলা গুঁড়োও দিতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদটা দারুণ হবে। তোমাদের ইনস্টা রান্নাঘরে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। এই যে গরম মশলা গুঁড়োও দিচ্ছি। দেখো রেডি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। থ্যাংক ইউ।